হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেদামারি থেকে আমবাড়িয়া গ্রামে নামাজ পড়াইতে যাই। আমার মোটর সাইকেলও আছে, সাইকেলও আছে। আমি মাঝে সাথে সাইকেল নিয়েও যাই, মোটর সাইকেল নিয়েও যাই। তো বর্ষাকালে আসলে রাস্তার পরিস্থিতি এমন হয়, সাইকেল তো দূরের কথা, হেঁটে যাওয়াই মুশকিল হয়ে যায়। আজকেও আমি ফজরের নামাজে ভোরে উঠে হেঁটে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। আমাদের এই রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের গ্রামটা কত অবহেলিত। এই রাস্তাটা কুষ্টিয়া জেলার মিরপুর থানার ভেদামারি গ্রামের ভেদামারি হতে আমবাড়িয়া ওঠার অভিমুখে এই রাস্তাটা অবস্থিত। এখানে রাস্তাটার জন্য আমরা অনেক ভুগতেছি। আসলে রাস্তাটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হয়। এখান থেকে আলমডাঙ্গাতে যাওয়া আসা অনেক নিকটবর্তী। আর এই রাস্তাটার কারণে আমাদের আলমডাঙ্গা বাজারে যাইতে অনেক অসুবিধা হয়। আমাদের পুরো 1 মাইল রাস্তা ঘোরা লাগে, ওই সাইড দিয়ে বিশালমারির বাজার হয়ে ঘোরা লাগে। অথচ এই রাস্তাটা হয়ে গেলে আমরা অতি নিকটে আলমডাঙ্গায় যেতে পারি, বড় রাস্তায় উঠতে পারি। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তিনারা একটু সদয়বান হন, আমাদের এই ওয়ার্ডের দিকে একটু দৃষ্টি দেন। আল্লাহ আপনাদের দায়িত্বে বসিয়েছেন, দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন কি কাদা, এই কাদা একটা মানুষের হেঁটে যাওয়ায় অনেক কষ্ট। এর মধ্যে সাইকেল বা মোটর সাইকেল কীভাবে যাওয়া হয়, যাওয়া যায় না। তো মাননীয় এমপি মহোদয়, চেয়ারম্যান, মেম্বার যারাই আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অতি দ্রুত এই রাস্তার মেরামতের কাজ শুরু করেন। আসলে এটা একটা আমানত। যদি রাস্তাটা ঠিক করে দেন, এই রাস্তায় যদি মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে, তো আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া লিখে দিন। মানুষ এই রাস্তা দিয়ে সুন্দর করে চলাফেরা করবে, ততদিন মানুষ আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনাদের জন্য দোয়া করতে থাকবে। এ যার স্যান্ডেল পরা সম্ভব হলো না, এখন স্যান্ডেলটা লাঠির মধ্যে ঢোকায়ে উঁচু করে নিয়ে যাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমাদের রাস্তার পরিস্থিতি হচ্ছে বেহাল দশা। বাকি মাসগুলোতে এখানে খুব সুন্দর থাকে, কিন্তু শুধু বর্ষাকাল আসলেই আমাদের এই রাস্তাটার অবস্থা হয়ে যায় খারাপ, করুণ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত খারাপ হয়ে গিয়েছে রাস্তাটা। আসলে আমাদের এই কষ্টের কথা তুলে ধরার মতো কেউ নাই, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। আমাদের গ্রাম বা পাশের গ্রাম যে যেখান থেকে দেখবেন, ভিডিওটা শেয়ার করে আমাদের এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় সম্মুখে পৌঁছাই দিবেন, যাতে তারা দ্রুত একটা পদক্ষেপ নিতে পারে এই রাস্তার প্রতি, যে আমাদের রাস্তাটা একটু মেরামত করে দেয়। আপাতত হেরিং করে দিলে, ইট পেরে দিলেই, যাওয়া আসার একটা পরিস্থিতি করে দিতে পারলেই মোটামুটি অনেকের ভালো হয়। কারণ এই রাস্তাটা অনেক মানুষ ব্যবহার করে, তাদের মাঠের ফসল ওঠায়। বাজার ঘাটে যাই, এক গ্রাম থেকে আর এক গ্রামের মিলন কেন্দ্র এই রাস্তা। এখান থেকে ঠিক আছে, অনেকটা কাদা নাই, এইটুকুই সমস্যা। এই সমস্যাটুকু সলভ হইলে আমাদের জন্য অনেক ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।